হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতেই পারছো আজকের ব্লগটা কি নিয়ে। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি ক্রিসমাস ট্রি ডেকোরেট করব বলে। এবং শুধু তো ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করলে হবে না, তার সাথে আশেপাশের জায়গাটাকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। এই সোফাটা, একটু সেন্টার টেবিলটা, এবং শুধু তাই নয়, তার সাথে আমাদের এন্ট্রিওয়েটাকেও আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলবো। আর আজকে আমাকে হেল্প করবে টুইটি এবং প্রান্তি, কারণ ক্রিসমাস ট্রিটা সেট আপ করা একটু মুশকিল। ওটাতে হেল্প না করলে নিজে করতে পারবো, বাট অনেক টাইম লেগে যাবে। আর তার জন্য আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি। একবার তোমাদের নিচেরটা দেখিয়ে দিই। সব রেডি হয়ে গেছে, ফটো ফ্রেম রেডি হয়ে গেছে। সাজাতে সাজাতেই মাথায় আসে আমার, এটা এখানে রাখলে ভালো হবে, এটা এখানে রাখলে ভালো হবে। এইরকম ভাবেই আমি সাজাই এবং এটাই আমার ভালো লাগে। তো চলো আজকের ক্রিসমাস ট্রিটা ডেকোরেট শুরু করে যাক, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে, ক্রিসমাস চলেই গেল। তো চলো ভিডিওটা শুরু করা যায়। কাজ শুরু করার আগে ঘরের কি হালাত হয়, হ্যাঁ, চারিদিকটা এলোমেলো হয়ে গেছে। চলো ফার্স্টে আমরা ক্রিসমাস ট্রি সেট করবো। টুইটি দয়া করে ধাক্কা মেরে কিছু ফেলে দিও না, এগুলো সারা। স্টার্টটা কোথায়? হ্যাঁ, স্টার্টটা না আগে ফিক্স করে নি, না হলে না হাইটটা বেড়ে গেলে তখন আমরা স্টার্টটাকে লাগাতে পারি। টিউন করার কি ওই দেখ, আমরা মাথায় লাগিয়ে দিলে হয় না আগে টপারটাকে, না হলে না ওই স্টারটা পরে লাগাতে গেলে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে অনেক বড় গাছে, আমাদের এটা 5.5 ফিটের। আর এই স্টারটা হচ্ছে প্রায় 7-8 ফিটের যে গাছগুলো হয় তাই সেইগুলো। কিন্তু আমরা হ্যাঁ, আর এইটা আমরা কিনেছিলাম কানাডা থেকে। তো এখন এইগুলো এখানে এরকম এত ভালো পাই না। হয়তো কোনো ওই ইনস্টাগ্রামে যে পেজ গুলো আছে সেখানে হয়তো পাবো, বাট এটা সব করে কিনে এনেছি, এটা তো লাগাতে হবে, তাই না? গাছে টপার লাগিয়ে দিয়েছি, আমরা টপ থেকে বটম পর্যন্ত সাজাবো, বুঝেছিস? এই লাইটটা কোথায়? এই তো আছে ওখানে রেখে। 1 2 3 গো! কি সুন্দর লাগছে। আরেকটু লাইট দিলে ভালো লাগবে বলো। আর আরেকটা স্ট্রিং কিনে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আরেকটা স্ট্রিং আছে, ওটা বালকনিতে লাগানো আছে। নানান রকম অর্নামেন্টস দিয়ে আমার ক্রিসমাস ট্রি রেডি। ক্রিসমাসের জন্য শুধু ওয়েট করে আছি। আর এখানে একটা সক্স লাগিয়ে রেখেছি। এবার কি সান্তা গিফট দেবে টুইটিকে? কে জানে, এখন তো বড় হয়ে গেছে, এখন নাও দিতে পারে। তো যাই হোক, এই ক্রিসমাস ট্রি আমার ডেকোরেট করা হয়ে গেছে। আর এই টিভি টেবিলে আমি এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আর একটা সুন্দর রেড কার আমি রেখেছি। এই রেড কার কেনার যে আমার কি ইচ্ছে ছিল ক্রিসমাসের, যেটা পাওয়া যায় ওয়ালমার্টে পাওয়া যেত, কিন্তু এত বড় আর এত ভারী ওটা আমরা আনতে পারিনি। তো যাই হোক, সেই জন্য আমরা পিকচার দিয়ে কাজ চালাচ্ছি। আর এখানে আমি দুটো রেনডিয়ার রেখে দিয়েছি। আর এখানে কিউট কিউট কিছু সক্স আমি হ্যাং করে দিয়েছি। এগুলোতে ছোটবেলায় টুইটিকে কি পেন্সিল আর দিত, তাই না? চকলেট একটা করে কিসেস বা এরকম চকলেট থাকতো আর পেন্সিল থাকতো। এবার বোধহয় আর সেটা হবে না, তো বড় হয়ে গেছে। তো আমি এখানে স্কার্ট হিসেবে, মানে ট্রি স্কার্ট হিসেবে এখানে একটা রানার ইউজ করেছি। আর যদি টুইটি গিফট পায় তাহলে এখানে গিফট দেখা যাবে আর কি। এইভাবে আমি আমার ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করে দিয়েছি। আর সেন্টার টেবিলে আমি বেশি কিছু রাখি না কোনো সময়ই, তো আমি একটা ছোট্ট ক্রিসমাস ট্রি রেখেছি। আর এখানে একটা বেল আর কর্ন দিয়ে ডেকোরেট করেছি। তবে এখানে আমার ফ্রেশ ফ্লাওয়ার রাখারই বেশি ইচ্ছা,
যখন আমি মার্কেটে পাবো তখন আমি এখানে সেটা অ্যাড করবো, আর সেটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ারই করবো। আর এইদিকে আমার এই টার্কোয়াইজ বিগ ফ্যান মানে সব থেকে ফেভারিট সোফাটার উপরে আমি একটা হোয়াইট থ্রো পেতেছি, আর গ্রিন, হোয়াইট আর রেড এই দিলেই ক্রিসমাসের ডেকোরেশন হয়ে যায়। সেই জন্য ম্যাচিং করে আমি একটা ভেলভেটি গ্রিন কালারের কুশন রেখেছি, কুশন কভারটাকে চেঞ্জ করে দিয়েছি, আর একটা চেক্সের ওপর কুশন রেখেছি। এই সেম কুশন কভার আমি আমার ডাইনিং এরিয়াতেও রেখেছি, যাতে একটা কম্বিনেশন থাকে, একটা ম্যাচিং ব্যাপারটা থাকে, সেই জন্য দুটো সেমই রেখেছি, সেম সেটেরই আর কি। এরপর আমি মুভ হবো আমার ফয়ের এরিয়াতে, আর ফয়ের এরিয়া আর আমার মেন গেটের সামনেটাকে আজকে একটু চট করে একটু ডেকোরেট করে ফেলি। কত বছর আগেকার স্মৃতি, 2018 টুইটি, এটা তো তারও আগে কেনা। মেন ডোর থেকে শুরু করে ফয়ের এরিয়া পুরো লিভিং অ্যান্ড ডাইনিংটা আমার ক্রিসমাস থিমে সেজে উঠেছে। এবার শুধু অপেক্ষা ছুটি পড়বে আর আমরা দারুণভাবে ক্রিসমাসটাকে এনজয় করব। আর এখানে আমি একটা সুন্দর হোয়াইট কালারের রানার পেতেছি, আর এই রানারটা আমি প্রতি বছরই পাতি, আমার লাস্ট ইয়ারও পেতেছিলাম। এই ডিয়ারটার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে, এত সুন্দর দেখতে। সত্যি কথা বলতে এরকম রানার এখানে খুঁজলে পাওয়া যাবে না। ডিয়ারটার গায়ে কিন্তু আবার সোয়েটারও পরানো আছে, সোয়েটার পরিয়ে মাফলার পরিয়ে পুরো ডিয়ারটার হয়েছে। আর এরকম এখানে আমার একটা গাছ তো থাকবে এন্ট্রেন্সে, আর এখানে একটা আমি মেরি ক্রিসমাসের একটা প্রিন্ট আউট করে ফটো ফ্রেম রেখেছি, আর এখানে আমি গাছ, একটা ছোট্ট ক্রিসমাস ট্রি, আর এখানে একটা ফ্লাওয়ার রেখেছি, ফেক ফ্লাওয়ার। ওই যে বললাম যখন মার্কেটে সুন্দর সুন্দর ফ্লাওয়ার চলে আসবে তখন আমি এখানে ফ্রেশ ফ্লাওয়ার গুলো রাখবো। আর এই হচ্ছে সান্তা দাদুর টুপি, রাখতে তো হবেই। এইখানে একটা ছোট্ট সান্তা দাদু বসে রয়েছে, এইটা 2020-তে টুইটির জন্য কেনা হয়েছিল। তো এখানে একটা ডিয়ার সান্তার একটা ট্রে রাখা আছে ক্রিসমাসের আগের দিন। এখানে ক্যারেট, কুকিজ, মিল্ক দিয়ে টুইটি যেমন দেয় সেরকম দেবে, সেই জন্যই এই ট্রেটা। আর এখানে আমার ভীষণ ফেভারিট একটা ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি। এখানে তো আগেই দেখিয়ে দিয়েছি, ছোট ছোট অর্নামেন্টস গুলো দিয়ে আমি আমার এই হ্যাঙ্গিং এরিয়াটাকে ডেকোরেট করেছি। ওপরে পাটে যেমন ছিল তেমনই রয়েছে। আর দরজার বাইরে আর এখানে আমি হ্যাং করে দিয়েছি
একটা রিদটা আমার কিন্তু ডিআইওয়াই করা, মানে সবকিছুই ছোট ছোট জিনিস কিনে এটাকে রিদটাকে বানানো হচ্ছে। কারণ ইন্ডিয়াতে রিদ পাওয়া যায় না, হয়তো অ্যামাজনে পাওয়া যেতে পারে কিন্তু সেটা হয়তো অনেক বেশি কস্টলি হবে। সেই জন্য আমি এইটাকে ডিআইওয়াই করেই করেছি। এটাকে আলাদা কেনা, এগুলো সব আলাদা আলাদা কিনে এই রিদটা বানানো হয়েছে। আমি এখন আস্তে আস্তে কথা বলছি কারণ এখন রাত প্রায় 11:30 বেজে গেছে, তাহলে বাইরে প্রচন্ড আওয়াজ হবে। সাজাতে বসেছিলাম অনেক রাত করেই, কিন্তু দেখতে দেখতে যে কখন 12:30 বেজে যাবে এটা বুঝতে পারিনি। পুরো এরিয়াটাকে আমি ক্রিসমাস থিমে সাজিয়ে ফেলেছি। এই কফি কর্নারের ভিডিও তো তোমরা দেখেই দিয়েছো। কোন সেকশনটা সব থেকে বেশি ভালো লাগছে? কফি কর্নার, ডাইনিং এরিয়া, না ক্রিসমাস থিম, সোফা, নাকি ফয়ের এরিয়া? কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তিনজন কিন্তু ক্রিসমাসের জন্য একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমাদের এই সিম্পল ডেকোরেশন। শুধুমাত্র ক্রিসমাসের কেকটা নিয়ে আসা বাকি আছে, তাই না? ঠিক। কেকটা হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু দারুণ দারুণ কার্নিভাল আছে। ও আমি কিন্তু কফি কেক বানাচ্ছি বলেই দিলাম কফির সাথে খাওয়ার জন্য। করেছিস যে সান্টা গিফট দেবে? মনে হয় না দেবে এবার। করেছিস কিছু গুজব? দেখ এক্সাম্পলই দিতে পারছে না, তাকে তো কি করে তুই গিফট পাবি তুই বল। আসলে এবার টুইটিকে আর কি করে গিফট দেবে? টুইটির মানে ক্রিসমাসের পরেই টুইটির বার্থডে, নয় বার্থডে গিফট নয় ক্রিসমাস গিফট, চুজ এনি ওয়ান। ও বাবা চুজ করতে পারবে। টুইটি এই জায়গাটা দেখেছিস কেমন লাগছে? টুইটিতে দেখলি না, ঘরে ছিলিস, দেখ কেমন লাগছে তোর? দারুণ। দারুণ লাগছে। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। বাই।